হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আরআরবি গ্রুপ ডির জন্য যে র্যাপিড ফায়ার রাউন্ড চলছিল সায়েন্সের পার্ট 1 অলরেডি কমপ্লিট হয়েছে, অর্থাৎ 100টি মেমোরি বেসড কোশ্চেন আমরা সলভ করেছি সায়েন্সের। আজকেও আমরা 101 থেকে 200টি অর্থাৎ টোটাল 100টি প্রশ্ন সলভ করব। তো অবশ্যই দেখো এই ক্লাসগুলো, ঠিক আছে? তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল, ঠিক আছে? তো চলো, আজকে শুরু হচ্ছে প্রথম প্রশ্ন। অ্যালকেনের সাধারণ সংকেত কি হবে? অ্যালকেন, তো মনে রাখবে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকিন হলো CnH2n আর অ্যালকাইন হলো CnH2n-2। এই তিনটা সংকেত মনে রাখবে, একটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তিনটা সাধারণ সংকেতগুলো তোমরা মনে রেখো। আর মিথেন হলো সব থেকে সরলতম অ্যালকেন। রক্তের পিএইচ মান কত? 7.4। আর এটি সামান্য ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। পিএইচ স্কেল সাধারণত 0 থেকে 14 পর্যন্ত হয়। আর 7 হলো প্রশমিত বা নিউট্রাল অবস্থা। শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোথায়? কঠিন মাধ্যমে, যেমন ইস্পাত, সেখানে শব্দের বেগ সবচেয়ে বেশি, ঠিক আছে? মনে রাখবে শূন্য মাধ্যমে শব্দের বেগ 0, ঠিক আছে? আর বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সোডিয়ামকে কিসে ডুবিয়ে রাখা হয়? তো মনে রাখবে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। সোডিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু, এটি বাতাসে বা জলের সংস্পর্শে এসে দ্রুত বিক্রিয়া করে আগুন ধরে যায়, এই জন্য একে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের লালাগ্রন্থির সংখ্যা কতটি? মানুষের লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া। প্যারোটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার, সাব লিঙ্গুয়াল, এই তিনটা হচ্ছে লালাগ্রন্থি। আর লালারসে টায়ালিন নামক এনজাইম থাকে যা শ্বেতসার হজমে সাহায্য করে। তড়িৎ ক্ষমতার একক কি? তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট, এটা মনে রাখবে। আর বাণিজ্যিক একক হলো ক্ষমতার বোর্ড বা ইউনিট, যেটাকে আমরা বলি কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? নেক্সট, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি মৌল ছিল? অর্থাৎ মেন্ডেলিভ যখন তার পর্যায় সারণী তৈরি করেন সেই সময় 63টি মৌল ছিল। আর আধুনিক পর্যায় সারণীতে বর্তমানে 118টি মৌল রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন বিজ্ঞানী লুই পাস্তুর। আর এটি একটি ভাইরাস ঘটিত রোগ যা র্যাবিস ভাইরাসের মাধ্যমে ছড়ায়। জলাতঙ্ক রোগ কুকুর কামড়ালে, ঠিক আছে? গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে যে দর্পণটি ব্যবহার করা হয় তা হচ্ছে অবতল দর্পণ বা কনকেভ মিরর। এটি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ তৈরি করতে সাহায্য করে। জিঙ্ক ব্লেড, এটা কোন ধাতুর আকরিক? জিঙ্ক ব্লেড হচ্ছে দস্তা বা জিঙ্কের আকরিক। আর এই জিঙ্ক ব্লেডের সংকেত হচ্ছে ZnS, ঠিক আছে? অস্থি বা দাঁতের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম ফসফেট। দাঁতের এনামেল হচ্ছে মানব দেহের সব থেকে শক্ত অংশ, ঠিক আছে? এটা মনে রেখো। ফিউজ তারের বৈশিষ্ট্য কিরকম হয়? ফিউজ তার হয় উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, মনে রাখবে এটা বৈশিষ্ট্য। আর এটি টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি হয়। বর্তমানে এদের বদলে MCB ব্যবহার করা হচ্ছে। শুষ্ক বরফের তাপমাত্রা কত? শুষ্ক বরফের তাপমাত্রা হচ্ছে -78.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, যাকে আমরা ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন বলে থাকি। কোষচক্রের দীর্ঘতম দশার নাম কি? ইন্টারফেজ দশা। এই দশার মধ্যে কোষ বিভাজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে প্রস্তুতি পর্ব, ঠিক আছে? ইন্টারফেজ হচ্ছে প্রস্তুতি পর্ব। পার্থেনোকার্পি কি জিনিস? নিষেক ছাড়াই ফল উৎপাদন পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। যেমন হচ্ছে বীজহীন ফল, যেমন কলা, আঙুর, এগুলো কিন্তু এই পার্থেনোকার্পি পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। এককবিহীন ভৌত রাশি কোনটি? এককবিহীন ভৌত রাশি হচ্ছে পারমাণবিক গুরুত্ব বা আপেক্ষিক গুরুত্ব, কারণ এগুলি হচ্ছে দুটি সমজাতীয় রাশির অনুপাত, এই জন্য এদের একক থাকে না, ঠিক আছে? এককবিহীন ভৌত রাশি। সবচেয়ে বেশি নমনীয় ধাতু কোনটি? সোনা বা গোল্ড।
1 গ্রাম সোনা দিয়ে প্রায় 2 কিমি লম্বা সরু তার তৈরি করা সম্ভব, মানে এতটাই নমনীয়। ইলেকট্রন আবিষ্কার কে করেন? তো ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে থমসন, আর প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, আর নিউট্রন আবিষ্কার করেন স্যাডউইক। এটা মনে রেখো। রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় কিসের অভাবে? তো রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগটি হয় আয়রন বা লোহার অভাবে। এছাড়াও ভিটামিন B12 এর অভাবেও কিন্তু মারাত্মক রক্তাল্পতা রোগ দেখতে পাওয়া যায়। গ্রহের গতি সংক্রান্ত সূত্র কে দেন? জোহানসেন কেপলার, তিনি গ্রহের গতি সংক্রান্ত সূত্র দিয়েছিলেন। আর তিনি 3টি বিখ্যাত সূত্র দিয়েছিলেন যা কক্ষপথের আকৃতি ব্যাখ্যা করে। ঠিক আছে, এটা মনে রেখো। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তো সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। এটি আবহাওয়া, তারপরে বেলুনে, ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। অ্যামিবা কিসের সাহায্যে চলাফেরা করে? ক্ষণপথ বা সিউডোপোডিয়া। অ্যামিবা হলো একটি এককোষী আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া, ঠিক আছে, যার ক্ষণপথ হচ্ছে তার গমন অঙ্গ, মানে চলাচল করতে পারে। সবুজ ভিট্রিয়ল বা গ্রিন ভিট্রিয়ল কি? ফেরাস সালফেট। এই ফেরাস সালফেটের মধ্যে 7 অণু জল থাকে, এটা মনে রেখো। ঠিক আছে, 7 অণু জল। আর নীল ভিট্রিয়ল বা ব্লু ভিট্রিয়ল হচ্ছে কপার সালফেট, বা এটাকে আমরা তুঁত নামে পরিচিত, তুঁত। তোমরা যদি পারো কমেন্টে জানাও এই কপার সালফেটের সংকেত কি হবে, বা ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে। তড়িৎ চুম্বক তৈরিতে কি ব্যবহার করা হয়? কাঁচা লোহা বা সফট আয়রন। স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহার করা হয় ইস্পাত। ঠিক আছে, মনে রেখো। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উদ্ভিদবিদ্যার জনক নামে পরিচিত থিওফ্রাস্টাস। অ্যারিস্টটলকে বলা হয় প্রাণীবিদ্যার জনক। সোনার বিশুদ্ধতা মাপার একক কোনটি? ক্যারেট। 24 ক্যারেট হলো 100% খাঁটি সোনা। আর গয়না তৈরিতে সাধারণত 22 ক্যারেট কিন্তু ব্যবহার করা হয়। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। এখানে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়, যা কোষের শক্তির মুদ্রা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তো ইনসুলিন হরমোন। ঠিক আছে, ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণ করে। এর অভাবে কিন্তু ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগ হতে পারে ইনসুলিন হরমোনের প্রভাবে। ঠিক আছে। নেক্সট দেখো, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল, অর্থাৎ প্রাকৃতিক তেজস্ক্রিয়তার কথা বলা হচ্ছে। মাদাম কুরি রেডিয়াম আবিষ্কার করেন এবং পোলোনিয়াম আবিষ্কার করেন। রেডিয়াম এবং পোলোনিয়াম। সবচেয়ে ছোট অস্থির নাম কি? স্টেপিস, মধ্যকর্ণে অবস্থিত থাকে। আর সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার, যা পায়ে থাকে। জলের ঘনত্ব সর্বোচ্চ হয় কত তাপমাত্রায়? তো এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হবে। আর এই তাপমাত্রার ওপরে বা নিচে জলের ঘনত্ব কমতে থাকে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, অক্সিন হরমোনের কাজ কি? অক্সিন হরমোনের কাজ হচ্ছে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটানো এবং আলোক অভিমুখে চলন নিয়ন্ত্রণ করা। এটি একটি প্রাকৃতিক হরমোন যা বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন নামে পরিচিত। সিগারেট লাইটারে কোন গ্যাস থাকে? বিউটেন। আর এটি উচ্চ চাপে তরল অবস্থায় থাকে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি? টেট্রাসাইক্লিন। এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। ঠিক আছে, এগুলো জেনে রাখবে, প্রত্যেকটা কিন্তু গ্রুপ ডি পরীক্ষায় আসে। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? নেপচুন। শুক্র হচ্ছে সবচেয়ে উষ্ণতম গ্রহ, আর এটা কারণ হচ্ছে গ্রিন হাউস এফেক্টের কারণ। ঠিক আছে। গান মেটাল কোন কোন ধাতুর সংকর মিশ্রণে তৈরি হয়? গান মেটাল এটা তৈরি হয় তামা, টিন, দস্তার সাহায্যে। আর এতে তামা থাকে প্রায় 88%। ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? যকৃৎ বা লিভারে। কিন্তু রক্ত থেকে পৃথক হয়ে বৃক্কে। ঠিক আছে, এটা মনে রাখবে। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই কেন? চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই গ্যাসের অণুগুলির মুক্তিবেগের জন্য। কেন? কারণ এই মুক্তিবেগ খুব কম হওয়ার কারণে এমনটা হয়। পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা মনে রাখবে, পরীক্ষায় আসে এটা।
চুন জল ঘোলা করে কোন গ্যাস? কোন গ্যাস চুন জলকে ঘোলা করতে পারে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। অতিরিক্ত গ্যাস চালনা করলে কিন্তু এই চুন জল ঘোলা চুন জলটি আবার কিন্তু পরিষ্কার হয়ে যায়। তাহলে চুন জলে কার্বন ডাইঅক্সাইডকে চালনা করলে সেটা ঘোলা হয়ে যাবে, আর অতিরিক্ত পরিমাণে চালনা করলে আবার সেই ঘোলা জলটি পরিষ্কার হয়ে যাবে। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? উইলিয়াম রন্টজেন। এটি হাড়ের ফাটল নির্ণয়ে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর গর্ভবতীদের জন্য কিন্তু ক্ষতিকর, এটা গর্ভবতী মহিলাদের জন্য এটা ক্ষতিকর, ঠিক আছে। নেক্সট, সার্বজনীন গ্রাহক বা ইউনিভার্সাল রিসেপ্ট কাকে বলা হয়? কোন রক্তের গ্রুপকে? এবি রক্তের গ্রুপকে, ঠিক আছে। কারণ এতে কোনো অ্যান্টিবডি থাকে না, ঠিক আছে, এবি পজিটিভ। ভারী জল বা হেভি ওয়াটার কোনটাকে বলা হয়? ডয়টেরিয়াম অক্সাইড, যেটা D2O সংকেত। এটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। প্রশ্ন আসে, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় ডয়টেরিয়াম অক্সাইড D2O, অর্থাৎ ভারী জল। সিল্কের চাষকে কি বলা হয়? বৈজ্ঞানিক পদ্ধতিতে সিল্কের চাষকে কি বলা হয়? নাকি সেরিকালচার। মৌমাছি পালনকে কি বলা হয়? এপিকালচার, ঠিক আছে। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবর্তককে? হাইগেন্সের আলোক তরঙ্গ নীতি আছে। নিউটন কণা তত্ত্ব দিয়েছিলেন। রূপোর ওপর কালো দাগ পড়ে কিসের জন্য? তো হাইড্রোজেন সালফাইডের জন্য, H2S, হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। এটার জন্য রূপোর উপর কিন্তু কালো দাগ তৈরি হয়। আর তৈরি হয় সিলভার সালফাইড, ঠিক আছে, বিক্রিয়া করে সিলভার সালফাইড তৈরি করে। বংশগতির ধারক বা বাহককে? জিন ক্রোমোজোমের ওপর অবস্থান করে। প্রত্যেকটা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে রাখবে। বিভব প্রভেদের একক কি? বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। এটি ভোল্ট মিটার যন্ত্র দিয়ে মাপা হয়। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে। এটি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। লুইসের অম্ল বা লুইস অ্যাসিড কোনটাকে বলা হয়? বোরন ট্রাইফ্লোরাইডকে, BF3। যারা ইলেকট্রন জোর গ্রহণ করতে পারে এবং তাদের লুইসের অম্ল বলে। যারা ইলেকট্রন জোর গ্রহণ করতে পারে তাদের লুইসের অম্ল বলে, যেমন BF3, ঠিক আছে। বোরন ট্রাইফ্লোরাইড। পরবর্তী প্রশ্ন দেখে নেব। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর? কোন রঙের আলো তরঙ্গ দৈর্ঘ্য থেকে সবথেকে কম? সেটা হচ্ছে লাল আলোর। আর সবচেয়ে বেশি, ঠিক আছে, সরি ভুল বললাম একটু, সর্বনিম্ন হচ্ছে বেগুনি আর সবচেয়ে বেশি হচ্ছে লাল আলো, ঠিক আছে। এই দেখবে, এই ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয়, এর কারণ হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ঠিক আছে। বেগুনির হচ্ছে সবচেয়ে কম। পরম শূন্য উষ্ণতার তাপমাত্রা কত? অ্যাবসোলিউট জিরো বা পরম শূন্য উষ্ণতার তাপমাত্রা হচ্ছে -273.15, অর্থাৎ 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় গ্যাসের অণুগুলির গতিবেগ তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, ঠিক আছে। রেডিও কার্বন ডেটিং কি করা হয়? জীববাষ্পের বয়স নির্ণয়ে ব্যবহার করা হয় কার্বন-14 যে আইসোটোপ রয়েছে সেটি। পৃথিবীর বয়স নির্ণয়ে ইউরেনিয়াম ডেটিং ব্যবহার করা হয়। সবচেয়ে হালকা মৌলর নাম কি? হাইড্রোজেন। এটি পর্যায় সারণীর প্রথম গ্রুপে অবস্থিত এবং একে দুষ্টু মৌল বলা হয়। মানুষের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কত? মানুষের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 45 সেন্টিমিটার। এটি আমাদের প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন কিন্তু নিয়ন্ত্রণ করে। ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ইম্পর্টেন্ট, ডায়নামো এখানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। আর চৌম্বকীয় আবেশ যেটা রয়েছে তার নীতির উপর কিন্তু এটা কাজ করে। এপিডার্মিস কি? উদ্ভিদের বা প্রাণীদের ত্বকের যে বাইরের স্তর বা আবরণ, যাকে বলা হয় এপিডার্মিস। উদ্ভিদের ক্ষেত্রে এটি জল ও বাষ্পীভবন রোধে কিউটিকল দ্বারা আবৃত থাকে। আধুনিক পর্যায় সারণীর পঞ্চম যে পর্যায়, সেখানে 18টি মৌল থাকে, মনে রাখবে। আর একে দীর্ঘ পর্যায় বলা হয়, ঠিক আছে, দীর্ঘ পর্যায়। নেক্সট দেখো, ফটোভোল্টিক কোষ কোনটি? ফটোভোল্টিক কোষ, তো
সরাসরি আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে যে যন্ত্র, তাকে বলা হচ্ছে ফটোভোল্টিক কোষ। এটি তৈরিতে সেমি কন্ডাক্টর হিসেবে সিলিকন ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট তথ্যটি, সিলিকন। মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত? 46টি বা 23 জোড়া। এর মধ্যে 44টি অটোজোম আর 2টি সেক্স ক্রোমোজোম থাকে, যেটা XX এবং XY। কুইক লাইম কোনটিকে বলা হয়? ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয়। এর সাথে জল মেশালে সেল্ট লাইট বা কলিচুন উৎপন্ন হয়, CaOH2। এটা কলিচুনের সংকেত। এক অশ্ব ক্ষমতা সমান সমান 746 ওয়াট, এটা অলরেডি করে নিয়েছি। আর এটি হচ্ছে ক্ষমতার একটি বড় একক, যা ইঞ্জিনের শক্তি মাপতে ব্যবহার করা হয়। পেপসিন কি? পেপসিন হচ্ছে পাকস্থলীতে প্রোটিনকে হজম করতে সাহায্যকারী একটি এনজাইম, আর এটি প্রোটিনকে পেপটোনে রূপান্তরিত করে। চুম্বকের মেরু, চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, এটাকে বলা হয় ওর মেরু। আর দণ্ডটির মাঝখানে যেখানে কোনো আকর্ষণ বল কাজ করে না, সেটা বলা হয় উদাসীন অঞ্চল। ঠিক আছে। টমেটোতে কোন অ্যাসিড থাকে? মনে রাখবে অক্সালিক অ্যাসিড। এর উপস্থিতির কারণে কাপড়ের মরচে দাগ তুলতে টমেটোর রস কার্যকর। ঠিক আছে। আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? মনে রাখবে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা এটা দিয়ে মাপা হয়। ঠিক আছে। নেক্সট দেখো, ডিএনএর পূর্ণ রূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে বলা হয় ডিএনএর ফুল ফর্ম, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিক নামক বেস থাকে। লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। উত্তল লেন্সের ক্ষমতা সবসময় ধনাত্মক, আর অবতল লেন্সের ক্ষমতা সবসময় নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক হয়। মনে রাখবে, এখান থেকে এই তথ্যটি মনে রাখবে, কারণ ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে, লেন্স থেকে যে নিউমেরিক্যালগুলো আসে সেখানে কিন্তু এই তথ্যটা কাজে লাগে। ঠিক আছে। ভিনিগার, লঘু অ্যাসিটিক অ্যাসিড, একে বলা হয় ভিনিগার। এই অ্যাসিটিক অ্যাসিডের সংকেত CH3COOH। এটি খাদ্য সংরক্ষণে বা আচার তৈরিতে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, আলোর গতিবেগ প্রথম কে মেপেছিলেন? আলোর গতিবেগ প্রথম মেপেছিলেন ওলাউস রোমার, বা সংক্ষেপে রোমার। শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মনে রাখবে। মানুষের হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম বলা হয়। ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। এন্ডোস্কোপি কি? শরীরের অভ্যন্তর অঙ্গ দেখার যে পদ্ধতি, এটাকে বলা হয় এন্ডোস্কোপি। এটি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর নীতির উপরে কাজ করে। ঠিক আছে। সবচেয়ে সক্রিয় অধাতু কোনটি? সব থেকে সক্রিয় অধাতু হচ্ছে ফ্লোরিন। এটি পর্যায় সারণীর হ্যালোজেন শ্রেণীর সদস্য, যেটা 17 নম্বর গ্রুপে রয়েছে। শব্দের তরঙ্গ বা ইনফ্রাসনিক। 20 হার্জের কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় শব্দেত্তর, আর 20,000-এর বেশিকে বললে শব্দোত্তর, আল্ট্রাসনিক। ঠিক আছে। হাতি এবং তিমির মতো প্রাণীরা এই শব্দ শুনতে পায় বা তৈরি করতে পারে, ইনফ্রাসনিক বা শব্দেত্তর শব্দ। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, CaSO4 হাবুনো জল। এটি জিপসামকে গরম করে তৈরি করা হয়। ঠিক আছে। পরবর্তী, মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। যকৃৎ পিত্তরস নিঃসরণে সাহায্য করে এবং চর্বিকে হজম করে। টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট কি? কলেট দ্রবণের মধ্যে দিয়ে আলো গেলে আলোর বিচ্ছুরণ ঘটে, এই ঘটনাকে বলা হয় টিন্ডাল প্রভাব। ঘন বনের মধ্যে পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এলে এই প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। এটি সবচেয়ে বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। মনে রাখবে, সিরিজ যে কানেকশন সেখানে। মিথেন গ্যাস, মিথেন গ্যাসকে বলা হয় মার্স গ্যাস। এটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। রক্ত জমাট না বাঁধার রোগকে কি বলা হয়? হিমোফিলিয়া। হিমোফিলিয়া হয়ে গেলে সেক্ষেত্রে রক্ত কিন্তু জমাট বাঁধে না। ঠিক আছে। এটি একটি বংশগত রোগ, যা মানুষের পুরুষদের বেশি হয়। সবচেয়ে ভারী প্রাকৃতিকভাবে
প্রাপ্ত মৌল কোনটি? ইউরেনিয়াম। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। রামধনু সৃষ্টির কারণ কি? রামধনু সৃষ্টির কারণ হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছুরণ দুটোই, তিনটেই, ঠিক আছে। বৃষ্টির কণা এখানে প্রিজমের মতো কাজ করে। বৃষ্টির কণার মধ্যে যখন আলো পড়ে তখন আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ তিনটেই ঘটে। তার মিলিত প্রভাবে কিন্তু রামধনু সৃষ্টি হয়। ক্যালসিফেরল কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। এর অভাবে ছোটদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। হাইড্রোলিক ব্রেক, পাস্কেলের সূত্রের উপর ভিত্তি করে কাজ করে হাইড্রোলিক ব্রেক। এই সূত্র অনুসারে আবদ্ধ তরলে চাপ দিলে তা চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, এই তথ্য জানা যায়। সিলভার আয়োডাইড কি? সিলভার আয়োডাইড AgI। তো সিলভার আয়োডাইড হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে ব্যবহৃত একটি যৌগ। একে ক্লাউড সিডিং বলা হয়, যে বৃষ্টিপাত ঘটানো হয় কৃত্রিমভাবে সেটাকে। মানুষের শরীরে পেশির সংখ্যা প্রায় 639টি। হাড়ের সাথে পেশি যুক্ত থাকে টেন্ডনের মাধ্যমে। হাড়ের সাথে পেশি যুক্ত টেন্ডন, আর হাড়ের সাথে হাড়ের যুক্ত থাকে লিগামেন্টের সাহায্যে, ঠিক আছে। নিউটনের গতিসূত্র 1687 সালে প্রিন্সিপিয়া বইতে প্রথম প্রকাশিত হয়। প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা, দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ জানা যায়। এছাড়াও প্রথম গতিসূত্র থেকে জাড্ডোর কথা কিন্তু জানতে পাওয়া যায়, ঠিক আছে, মনে রাখবে। বেকিং পাউডার কি? বেকিং পাউডার হচ্ছে বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। বেকিং সোডার সাথে যদি টার্টারিক অ্যাসিড মিশিয়ে দেওয়া হয় তাকে বলা হয় বেকিং পাউডার, ঠিক আছে। তাহলে বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু এক জিনিস নয়। এটি কেক ফোলাতে ব্যবহার করা হয় কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। পরবর্তী, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটি? বেগুনি। এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, একটু আগে আলোচনা করলাম, আর এর বিচ্যুতি সবচেয়ে বেশি। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিচ্যুতি বেশি, ঠিক আছে। কোষের আত্মঘাতী থলি কোনটি? লাইসোজোম। এটিতে ক্ষতিকারক জীবাণু ধ্বংস করার জন্য এনজাইম থাকে, এই জন্য বলা হয় আত্মঘাতী থলি। তামার আকরিক কোনটা? কপার পাইরাইটিস। সংখ্যাটা পড়ে রাখবে। তামা ও দস্তার মিশিয়ে পিতল তৈরি করা হয়। বায়ুচাপ মাপার যন্ত্র কোনটি? ব্যারোমিটার। ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে বুঝতে হবে ঝড়ের সংকেত, ঠিক আছে। প্রোটিন কিসের পলিমার? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন শনাক্তকরণের জন্য বায়োরেট পরীক্ষা বা বুরেট পরীক্ষা করা হয়। বায়োরেট পরীক্ষা। সবচেয়ে নমনীয় এবং প্রসার্য ধাতু কোনটি? সোনা। এটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, খুব কম সক্রিয়। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাথোমিটার। এটি সোনার নীতি কাজ করে, ঠিক আছে। সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং হচ্ছে সোনারের ফুল ফর্ম। পিতল, তামা ও দস্তার সংকেত ধাতু। কাঁসা হচ্ছে বোরন, যেটা আমরা বলি। তামা ও টিনের সংকেত ধাতু। পরবর্তী, মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? মস্তিষ্কের বৃহত্তম অংশটি হচ্ছে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। এটি মানুষের স্মৃতি, বুদ্ধি, বিচার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। উত্তর লেন্সের ব্যবহার কোথায় হয়? হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ দূরের দৃষ্টি ঠিক কিন্তু কাছের জিনিস ভালো করে দেখতে না পাওয়া, এইটা সারাতে কিন্তু উত্তর লেন্স ব্যবহার করা হয়। আর মায়োপিয়াতে কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? বক্সাইট। বক্সাইটের সংকেত মনে রাখবে Al2O3 এবং 2 অণু জল। এটি থেকে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80 মিলিগ্রাম পারস্তম্ভের চাপে, HG, ঠিক আছে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 1 জুল মানে 10⁷ আর্ক। মনে রাখবে, ইম্পর্টেন্ট। 1 জুল সমান 10⁷ আর্ক। জুল হলো কার্যের এসআই একক এবং আর্ক হলো সিজিএস একক। তো এই হলো আমাদের টোটাল আজকের 100টি প্রশ্ন।
2টি ক্লাসে আমরা 100 করে 200টি প্রশ্ন সলভ করলাম। তোমরা যদি একটু সাপোর্ট করো, সাহায্য করো, ঠিক আছে, মানে চ্যানেলটাকে গ্রো করতে, তো অবশ্যই তোমাদের জন্য এরকম রেগুলার ক্লাস আসবে এবং তোমাদের রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের পুরো দক্ষ করিয়ে দেবো, ঠিক আছে। পড়তে থাকো। প্রথমে আমি বলেছি মেমোরি বেস কোশ্চেন করাচ্ছি। মেমোরি বেস কোশ্চেনগুলো যখন রপ্ত হয়ে যাবে তোমাদের, তখন আমি তোমাদের করাবো ট্রিকি কোশ্চেন, নিউমেরিক্যাল কোশ্চেন, যেগুলোতে লজিক লাগবে, ঠিক আছে। তো অবশ্যই ক্লাসগুলো করো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। তো অবশ্যই ক্লাসগুলো করো, ভালো লাগবে। আর যদি তোমরা নতুন হও, প্রথম দেখে থাকো ভিডিওটি, তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।